আরম্ভ করছি। ওং রামং লক্ষণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রাপ্যং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ম শ্যামলম শান্তমূর্তি রঘুবরম রাবণারি। ওং দক্ষিণে লক্ষণের ধ্বনি বামেতে জালে কৃষ্ণা পুরত তস্যং মারুতি তস্যং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদাসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওং সৃষ্টির স্মৃতি বিনাশায়া জগদ্ধিতা বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপহং পাপকর্মহং পাপত্যহং পাপসম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপহরো হরি হরি। আজকে হবে ফের শ্রীরামের সহিত রাবণের আবার যুদ্ধ। আর নম 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কৃপা বসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণম যে নামে শ্রবণে হয় পাপ বিমোচনম। নম 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 ভগবানম যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। রসরা রাম নামে ভুলো না রে দেখো মিছে মায়া জালে বদ্ধ করে কারে। ডুবায় আকুল পাথরে ইন্দ্ররথ রাবণ দেখিয়া রণস্থলে। চিন্তিত রাবণ রাজা টুটে আসে বলে রথের সারথি রামে কইল প্রদক্ষিণ। রথে উঠে রঘুনাথ সংগ্রামে প্রবীণ। চিনিল রাবণ রাজা ইন্দ্রের অভিমান মনে মনে দোষানন করে হনুমান। কোথা গেল ইন্দ্রজিৎ ভাই কুম্ভকর্ণ এখনি দেবতা বেটায় করিতাম চূর্ণ। এতদিন করে সেবা সেবকের মতো অসময়ে দেখে হলো শত্রু অনুগত। শত্রুকে পাঠায় রথ আমার বিদ্যমানে এত বলি কবে দৃষ্টে চাহে স্বর্গপানে। কবে মানে মাতুলিরে কহে লঙ্কেশ্বর সবলের অনুবল যতে কো অমর। বাহ, মাতুলি তো বললে কেউ যা বলবে তাই করতে হবে। এবার যুদ্ধে যদি বাঁচায় জীবন একে একে কাটিব সকল দেবগণ। কোপসম্বরিয়া রাজা বসি মন দুঃখে রথ চালাইয়া দিল রামেরও সম্মুখে। কোপেতে রাবণ করে বান অবতার 3 লক্ষ বান মারে সর্পেরও আকার। সর্পবান দেখি রামে লাগিল তরাস বুঝি পুনঃ এড়িল বন্ধন নাগপাশ। নাগপাশ নিবারণে জানেন সন্ধান মন্ত্র পড়ি শ্রীরাম এড়েন খগবান। গরুড় হইয়া বান আকাশেতে বুলে রাবণের সর্পবান ধরে ধরে গিলে। কি গায়টা কি
গৌড়ের নাম হচ্ছে খগেনেশ্বর, বুঝলে? তা গৌড় রাবণ বান বেরিয়েছে কি সর্পবান, খালি সাপ হয়েই তোমাকে কামড়াবে, দংশন করবে। আর রামচন্দ্র দেখি শুনি কী করলি, তো মহা মুশকিল, কোনো চিন্তা ভাবনা করেছে কি গরুড় বান মেরেছে, গরুর সে পাকিয়ে ওই সেই সাপগুলোকে ধরে ধরে খেয়ে নিচ্ছে। গরুর সাপ খায়, গরুর পাখি সাপ খায়, বুঝতে পেরেছো? সর্পবান ব্যর্থ গেল, কুপিল রাবণ, রামের উপরে করে বান বরিশন। বান বরসিয়া বিন্দ্রে ইন্দ্রের মাতুলি, জড় জড় ইন্দ্রের অশ্ব মুখে ভাঙ্গে লালি। কোপেতে রাবণ বজ্র ঝাঁটালয় হাতে, ঝাঁটা দেখি দেবগণ লাগিল চিন্তিতে। ঝাঁটা গাছ হাতে করি তর্জে লঙ্কেশ্বর, ডাকিয়া রামের তবে করিছে উত্তর। এই আমি ঝাঁটা মারি পুরিয়া সন্ধান, রক্ষা করো দেখি রাম ধরে ধনুর্বাণ। কি করে রক্ষা করো দেখি? মন্ত্র পড়ি দোষানান, ঝাঁটা গাছু এড়ে, যত দূর যায় ঝাঁটা তার তত দূর পুড়ে যাচ্ছে। বৃক্ষের নিকটে গেল সবে বৃক্ষ জলে, আলো করে আসে ঝাঁটা গগন মণ্ডলে। যত বান আড়ে রাম ঝাঁটা নিবারিতে, সর্বস্ত্র পুড়ে যায় ঝাঁটার ওই অগ্নিতে। বান পোড়াইয়া ঝাঁটায় আসে বায়ু বেগে, মাতলি কহেন তখন শ্রীরামের আগে। ইন্দ্র পাঠাইল সেল সংসার বিজয়, সেই সেল মারো প্রভু ঝাঁটা হবে ক্ষয়। ইন্দ্র যেটা পাঠালো বান সেটা মারো, যে যার একটা লাইন আছে সেইটা না মারলে হবে না। এড়িলেন ছেলে পাড় মাতুলির বলে, রাবণের ঝাঁটা কাটি পাড়ে ভূমি তলে। দেখলে পড়ে গেল, ঝাঁটা গাছ কাটা গেল, রুষিল রাবণ, রামের উপরে করে বান বরিশন। বাছিয়া বাছিয়া বান এড়ে লঙ্কেশ্বর, বান ফুটে রঘুনাথ হইল কাতর। কাতর হইয়া রাম ধনু দিলা টান, বিন্দি রাবণের অঙ্গ কইলা খান খান। দুইজনে মহাযুদ্ধ সংগ্রাম ভিতরে, কোপে রাম গালি পাড়ে রাবণের তরে। সবে বলে তোমারে রাবণ মহারাজ, পরস্ত্রী হরিতে তোর মুখে লাহিলাজ। সীতা যদি আনিতে আমার বিদ্যমানে, সেই দিন পাঠাইতাম যমেরও সদনে। বিদ্যমানে না আসিয়া করিলি যে চুরি, দেখা দেখি আজই পাঠাইব যমপুরী। সেদিন চুরি করে এনেছিলিস, আজ দেখা দেখি তোকে জমের বাড়ি। রামচন্দ্র বলছে, গজ মুন্ডু সাজায়ছ নানা অলঙ্কারে, গোড়াগুড়ি যাবে মুন্ডু এই সমুদ্রের ধারে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবেন্দ্র বাসুকি, পড়িলে আমার হাতে কার সাধ্য রাখি। গালি দিয়া শ্রীরামের বল ভেড়ে আসে, বাছিয়া বাছিয়া বান মারেন হরিষে। বানেতে গাছে পাথর ফেলে আচম্বিতে, চারিদিকে মারে বান না পারে সহিতে। আয়ু শেষ হয় রাবণ টুটে আসে বলে, চারিদিকে রাম রূপ রাবণ নেহালে। বাহ, অনেক রাবণ, মানে এমন এক মায়া করেছে অনেক রাবণ। বজ্র অস্ত্র মারে রাম রাবণ উপরে, মূর্ছিত হইয়া পড়ে রথের উপরে। হাত পায়া ছুড়ি রাজা করে ধড়পড়, ক্ষণেকে বিলম্বে উঠি নিল ধনুর্ষর। আরবার দুইজনে বাঁধে মহারণ,
বিঘ্ন মন্ত্রে গোদা মারিলেন রাম পুনঃ কাল চক্রে কাটে গোদা রাজা দশানন গোদা ব্যর্থ গেল ভাবে কমল লোচন পশুপাত বান মারে রাজা দশানন বিষ্ণু চক্রে কাটিলেন শ্রীরাম তখন অতি ক্রোধে এড়িলেন বান মহাকাল রাবণের বুকে বিন্ধি প্রবেশে পাতল বান খেয়ে দোষানন ভাবে মনে মন জোড়াতে স্তব করে শ্রীরামে তখন হাতের ধনুক বান ফেলি ভূমি তলে করজুড়ি করে স্তব বস্ত্র দিয়ে গলে। শোনো, আজকে যে বানটা লাস্টে মারলে রামচন্দ্র, তাতে উনি খুব জোর আঘাত পেয়ে শেষকালে নিজের হাত থেকে ধনুক ফেলে দিয়ে রামচন্দ্রের স্তব পাঠ করছে, অর্থাৎ পূজা করছে রামচন্দ্রকে। কি বলছে? গলায় কাপড় দিয়ে কি বলছে শোনো, বিশ্বের আরাধ্য তুমি অগতির গতি নিধানে সিজিলে সৃষ্টি তুমি প্রজাপতি। শোনো মন্ত্র, তুমি সৃষ্টি তুমি স্মৃতি তোমাতে প্রলয় কালে মহাকাল বিশ্ব কালেতে করলয়। তুমি চন্দ্র তুমি সূর্য তুমি চরাচর কুবীর বরুণ তুমি যমপুরন্দর নিরাকার সাকার সকল রূপ তুমি তোমার মহিমা সীমা কি জানিব আমি। এত করে স্তব করছে রাবণ। কার গো? রামের। আচ্ছা, না জানি ভক্তি স্তুতি জাতি নিশাচার শ্রীচরণে স্নান দাও দেহ গোদাধর তুমি হে অনাদি আদি অসাধ্য সাধন কটাক্ষে ব্রহ্মাণ্ড করো খণ্ড বিনাশন। আখণ্ডল চঞ্চল চিন্তিয়া শ্রীচরণ কটাক্ষে করুণা করো কৌশল্যানন্দন। জন্মিয়া ভারত ভূমে আমি দুরাচার করেছি পাতক বহু শঙ্কা নাহি তার। সব মানছে। অপরাধ মার্জনা করো হে দয়াময় কুড়ি হস্ত জুড়ি রাজায় আগে দৃষ্টে চারয় কুড়ি চক্ষে বাড়ি ধারা বহে অনিবার। কুড়ি চোখে কাঁদতে জল বেরোচ্ছে। রাম বলে না হইল সীতারও উদ্ধার। এই একটা বিপদ। রামের সাধনা করলি রাম বান ছেড়ে দিয়ে আর মারবে না তাকে। কার্য নাই রাজে পাটে পুনঃ যাই বনে। শূন্য রামচন্দ্র কি বলছে? রাজ্যের পাটে দরকার নেই, রাবণ পরম ভক্ত মারিব কেমনে। কেমনে এমন ভক্তি করিব সংহার বিশ্বে কেহ রাম নাম না করিবে আর। আমি যদি আমার ভক্তকে আমি মারি, আমার নাম কেউ করবে গা? হ্যাঁ, কেমনে মারিব বান ওই ভক্তের উপর এত বলি তেজেন হাতের ধনুর স্বর। বিমুখ হইয়া রাম বন্দিলেন রথে বসিলেন রথে ইন্দ্র আদি দেবগণ লাগিল চিন্তিত। দেবতারা চিন্তায় পড়ে গেল। স্তবে তুষ্ট হইলা যদি কমল লোচন তবে তো মজিল সৃষ্টি নামইল রাবণ। এত বলি দেবগণ করিলা যুক্তি উত্তরিল গিয়া যথা দেবী সরস্বতী। শেষকালে দেবতারা জুটি কি করলে গো? যদি না রামচন্দ্র যুদ্ধ করে তাহলে রাবণ মরবে না, আর রাবণ না মরলে দেবতাদেরও দুর্গতি যাবে না। ওদের অনেক জ্বালাচ্ছে। তাই সবাই দেবতারা যুক্তি করি মা সরস্বতীর কাছে গেলেন। কেন গো? শোনো, দেবগণ বলে মাতা করিনি বেদান প্রমাদে ঘটিল বড় না বইল রাবণ। শ্রীরামে করিল স্তব দুষ্টু নিশাচর
স্তবে তুষ্ট হয়ে রাম ত্যাজিল সমর। তুমি বৈশ রাবণের কণ্ঠের উপর, রিপুভাবে শ্রীরামেরে বলাও কোট উত্তর। কি বললে বলো তুমি? মা সরস্বতীকে বললে, হে মা সরস্বতী, অর্থাৎ বাগদেবী বলে তো, বাগদেবী বলে তো বামুনরা, মানে এই কথা বলা উনি। অতএব তুমি এক কাজ করো, কণ্ঠে গিয়ে বসে ওকে, ওর যে নিজের ব্রেনের একটা তো বলার কিছু অধিকার থাকে, সেটা বাদ দিয়ে তুমি ওকে বলাও গালাগালি যেন কটুক উত্তর রামচন্দ্রকে বলে, তবে আবার রাম রেগে যাবে। মা সরস্বতীকে পাঠিয়ে দিলে কণ্ঠে। যাক, এত শুনি বাগবাদিনী চলিলা সত্তর, বসিলেন রাবণের এই কণ্ঠের উপর। ডাক দিয়া বলে রাবণ, শোনো রঘুপতি, প্রাণের ভয়েতে তোমার নাহি করি স্তুতি। অবশ্য বুঝিব আমি আইস সত্তর, এক বানে ভণ্ড বেটা যাবি জম ঘর। ফের বলছে এসো, রাবণ বলছে, শ্রীরাম বলেন মৃত্যু ইচ্ছিলি রাবণ, এখনই পাঠাবো তোরে জমেরও সদন। এত বলি কোপেতে কম্পিত রঘুবর, পুনর্বার তুলিয়া নিলেন ধনুর স্বর। ফের রামচন্দ্র যখন কোটি উত্তর, ও তুমি তাহলে ছল করে বলছিল ওটা, ফের ধনু হাতে তুলে নিলে রামচন্দ্র, ফেলে দিয়ে যে কেন ভক্তকে মারবনি অন্ত, এবার আবার ফের বান ধনুর্বান তুলে নিলে। এ পুনর্বার লাগে যুদ্ধ শ্রীরাম রাবণে, বানে বানে কাটাকাটি উঠিল গগনে। সিংহে সিংহে পর্বতে যেমন বাজে রণ, সেই রূপে বাজে যুদ্ধ শ্রীরাম রাবণ। পঞ্চবন জুড়ে রামে ধনুকের গুণে, সেই বান কাটে রাবণ অগ্নিমুখ বানে। গন্ধর্ব বাস্ত্র মারে রাবণের গায়ে, দশানন মোহ গেল সেই অস্ত্র ঘায়। বাহ, মোহ মানে অজ্ঞান, রাবণ অজ্ঞান হয়ে গেল এই বানে। হেন কারে যুক্তি দিল রাক্ষস বিভীষণ, বক্ষ কবজে কাটি পাড়ো মরুক রাবণ। কি বললে বলো তুমি? বক্ষে একটা ওর কবজ আছে, ওই কবজের জোর আছে। ব্রহ্ম মন্ত্র পড়ি রাম ব্রহ্ম অস্ত্র হানে, কবজে কাটিয়া পাড়ে শ্রীরামের বানে। ব্রহ্ম কবজ কাটি রাম ত্রিঘ্ন অস্ত্র হানে, তবু বুঝে দশানন শ্রীরামের সনে। ডাক দিয়া শ্রীরামের বলিছে রাবণ, কি করিতে পারো রাম মনুষ্য পরাণে। রাবণের কথা শুনে শ্রীরামের হাস, অবশ্য রাবণ তোরে করিব বিনাশ। যত বান মারে রাম না মরে রাবণ, রাবণ মরিবে কিসে ভাবে নারায়ণ। সন্ধান পুরিয়া রাম কাল চক্র এড়ে, রাবণের মাথা কাটি ভূমিতলে পড়ে। এক মাথা কাটা গেল দেখে দেবগণ, পুনর মাথা সেইখানে উঠে ততক্ষণ দেখে আবার মাথা যেই জোড়া লেগে গেল। হ্যাঁ, আর এবার রঘুনাথ অর্ধচন্দ্রবানে, দুই মাথা কাটিয়া পাড়িলা সে ওখানে। রণস্থলে রাবণের উঠে দুই মাথা, দেখি চমৎকার হইল সকল দেবতা। কাটতিছে আবার যেই জোড়া লেগে যাচ্ছে। আর আবার রঘুনাথ এড়ে ব্রহ্মজাল, তিন মাথা কাটিবান সন্ধ্যায় পাতাল। তিন মাথা কাটা গেলে দেখে দেবগণ, পুনঃ তার তিন মাথা উঠেছে অক্ষণ। আরবার সন্ধান পুরিলা রঘুবীর, ওই যে বানেতে দ্বার কাটিলেন শির। চারি মাথা কাটা গেল অতি চমৎকার, ব্রহ্মবরে চারি মাথা উঠে আর ওবার। ব্রহ্মার বর আছে তো। মাথা কাটা গেল নাহি মরে লঙ্কেশ্বর,
ব্রহ্মস্ত্রে পঞ্চমাথা কাটেন 70। 5 মাথা কাটি রাম মনে আনন্দিত, সেই 5 মাথা তখন উঠে আচম্বিত, আবার উঠে গেল। আরবার রামচন্দ্র এড়ি যমদণ্ড, মোটক সহিত কাটে 6 গোটা মুন্ড। মাথা কাটা গেল তবু রণে নাহি টুটে, সেইখানে রাবণের 6 মাথা উঠে। ধর্মচক্রবাণ রাম জুড়েন ধনুকে, 7 মাথা কাটিলেন সর্বজন দেখে। মাথা কাটা গেল তবু যুঝিছে রাবণ, সপ্তমুণ্ড রাবণের উঠে ততক্ষণ। সপ্তসর বাণে রাম অষ্টমুণ্ড কাটে, ব্রহ্মার বরেতে তার অষ্টমুণ্ড উঠে। নুকে মরছে রে, আবার জোড়ালে যাচ্ছে মুন্ডু। 9 মাথা কাটিলেন রঘুনাথে কোপে, সেইখানে 9 মাথা উঠে এক চাপে। 10 মাথা কাটে পুনঃ 10 মাথায় উঠে, তথাপি রাবণ যুঝে রামেরও নিকটে। 10 মাথা কেটেছে, 10 মাথা যেই জুড়িয়ে গেছে, মরছে না। শ্রীরাম বলেন বেটা বড়ই দুর্বার, মাথা কাটা গেল তবু যুঝে আরবার। অর্ধচন্দ্র বাণে রাম পুরিলা সন্ধান, রাবণের মধ্যে কাটি করে 2 খান। মধ্যখান এখানে কেটে দিলে। অর্ধঅঙ্গ পড়ে যেন পর্বতের চূড়া, ব্রহ্মাবরে অর্ধঅঙ্গ অঙ্গে লাগে জোড়া, সে জুড়ি গেল। তবু নাহি পড়ে রাবণ বড়ই দুর্বার, রামের উপরে করে বাণ অবতার। রাবণের বাণে রাম জর জর শরীর, সম্বরিয়া কর্ণপুর এনে রঘুবীর। 100বার কাটিলেন রাবণের মাথা, কাটিবা মাত্রেতে উঠে তিলে নাহি ব্যথা। কি বললে বলা যেন, এইভাবে 100 বার কেটেছে, 100 বার জোড়া লেগেছে, তার কোনো কষ্ট তাও মালুম হয়নি। তার কেটে চলে গেল, আবার এসে দিয়ে না মরে কাটিলে মাথা বুঝায়ে রাবণ, কীর্তিবাধে চড়িয়ে রচিলেন গীত রামায়ণ। রাবণের অম্বিকা স্মরণ। অম্বিকা কে গা? অম্বিকা কে জানো? মা দুর্গাকে অম্বিকা বলে। অম্বিকা পূজা হচ্ছে মা দুর্গা। মা দুর্গা পূজা মানে অম্বিকা পূজা, বুঝলে? শোনো, কে বললে হবে না, হবে রাবণের পুজো মানে অমন চণ্ডীপাঠ করতে পারে না কেউ। রাবণ চণ্ডীপাঠের মাস্টার বা ব্রাহ্মণ হচ্ছে আসল রাবণ চণ্ডীপাঠ জানতো। দুর্গাপুজোর মন্ত্র ওই শ্রেষ্ঠ। এত দেখি কোপে কাপে বীরধোষানন, চাপে চড়াইলা বান করে বরিশান। আচ্ছন্ন হইল রবি নাহি চলে দৃষ্টি। রবি মানে কি জানো তো? সূর্য। বান বর্ষে যেন মেঘ বরিশয় বৃষ্টি। এমন বান মারতে যেন বৃষ্টি হচ্ছে। বানে বানে ক্ষত অঙ্গ যতে কো বানর, তাহা দেখি হনুমান কথিত অন্তর। লাভ দিয়া রাবণের সম্মুখে পড়িল, বর্জ্যের সমান কিল রাবণে মারিল। মার খেয়ে দোষানল হারায় চেতন, ধুলায় লোটায় পড়ে রুধির বমন। বমি করছে রক্ত। চেতন পাইয়া কিল হনুমানে মারে, জয় রাম বলিয়া আপনি বীর সারে। পালিয়ে গেল। এই রূপে কতক্ষণ হইল সংগ্রাম, পরেতে সংগ্রাম আসি করেন শ্রীরাম। বানে বানে ক্ষত দেহ হইল দুজনার, দোষানন সমর সহিতে না রে আর। অচৈতন্য হয়ে পড়ে ধুলায় ধূসর, অম্বিকারে স্তব করে হইয়া কাতর।
অম্বিকা মানে মা দুর্গার স্তব করছে। শোনো, অম্বিকার স্তব মানে অম্বিকাকে স্মরণ করে কিভাবে মন্ত্র, সেই স্তবটা করবে। কোথা মাতারিণী তারা হও গো সদা, ও কোথা মাতারিণী তারা হও গো সদায়, দেখা দিয়া রক্ষা করো মোরে অসময়। পতিত পাবনী পাপ হারিণী কালীকে, দীন জন জননী মা জগত পাখিকে, জগত পালিকে। ঠেকিয়াছি ঘোর দায়ে রামেরও সমরে, আর কেহ নাহি মোর ভরসা সংসারে। শঙ্কর তাজিল তাই ডাকি মা তোমারে, তুমি দয়াময়ী তারা শুনেছি পুরাণে। তুমি শক্তি মুক্তি তৃপ্তি ব্যাপ্ত ত্রিভুবনে, নাম গুণে ব্যক্ত আছো এটিন ভুবন। রূপ গুণ আবর্থ নাহিক নিরূপম, যে তব শরণলয় না থাকে আপদ। প্রণাম ইন্দ্রের যাতে অমর সম্পাদ, আমার নাহিক আর ডাকিবার লোক। কৃপা বলো কোন করি নিবারহ শোক, এই রূপে স্তবে যদি করিল রাবণ, এই রূপে স্তবে যদি করিল রাবণ। আর্ধ হইল হৈমবতীর মন চটন, মানে হৈমবতী, ওর নাম আবার হৈমতী, সাড়া পেলে। দেখি রাবণের স্তবে সন্তুষ্ট হইয়া অম্বিকার অভয় দান। বলবে থাম, না থামো, কি করে। এ স্তবে তুষ্টা হয়ে মাতা দিলা দর্শন, রাবণকে দর্শন দিলে। বলিলেন রথে, বসিলেন রথে কোলে করিয়া রাবণ। কি দেখো নি, সেই রাবণের রথে মা ওকে কোলে করে বসলে। আশ্বাস করিয়া কন না করো রোদন, ভয় নাই রাজা দশানন। আসিয়াছি আমি আর কারে করো ডর, আপনি বুঝিব যদি আসে যে শঙ্কর। ভয় রে মরিচ অসিত বরণী কালী কোলে দশানন, রূপের ছটায় ঘন তিমির নাশন। অলকা ঝলকা উচ্চ কাদম্বী নিকেশ, তাহে শ্যামা রূপে নীল সৌমাদি নিবেশ। করপদ লোকে শশী অলকা প্রকাশে, বিল্ব ফল খলিত ধরে মন্দ হাসে। শোক গেল রাবণের দুঃখ বিনাশনে, হইল আহ্লাদ চিত্ত দেবী দর্শনে। খুব আনন্দ গো, নয়নের গলিত ধারা সবই নয় কয়, দয়াময়ী বিনা মোরে সদয়া কে হয়। সাক্ষাতে করিলা স্তব রাজা লঙ্কেশ্বর, রাম সনে সংগ্রামে চলিল অতঃপর। যাচ্ছে ছাড়ে ঘন হুঙ্কার গভীর গর্জনে, বাণ বরিশন করে তর্জন গর্জনে। আগোসরি বুঝে এলো রামের রঘুপতি, দেখিলেন রাবণের রথে হৈমবতী। বিষয় হইয়া রাম ফেলে ধনুর্বাণ, ফেললে বাণ রাম। মা আছে, প্রণাম করিলা তারে করি মাতৃজ্ঞান। হাগা মা আছে কোলে করি রাবণকে, সেখানে কি করি বাণটি মারে। তাই রামচন্দ্র বাণ ফেলে দিলে।
বিভীষণে কনে তবে তিলে করনাথ, রাবণ বিনাশে মিতা ঘটিল ব্যাঘাত। বিভীষণকে ডেকে বলছে রাবণকে মারা খুব দুষ্কর। কার সাধ্য বিনাশিতে পারে দোষাননে, রক্ষিছে রাবণে আজি হর বরাননে। হর বরাননে মানে কি জানো? হর বরাননে মানে মহাদেবের ঘরণী। ওই দেখো রাবণের রথে বিভীষণ, জলদ বরণী কোলে রাজা দোষানন। দেখিয়া ধারে মেঘি বিভীষণ সবিষয়, প্রমাদ ঘটিল কি হইবে দয়াময়। বিষণ্ণ হইয়া রাম বসিলা ভূতলে, পরম বিমর্ষ হয়ে চিন্তিত সকলে। তারা যদি করিলেন এমন ব্যাঘাত, তবে আর কে করিবে দশাসে নিপাত। হ্যাঁ, দশাসে মানে 10টা হাত বলি। আচ্ছা, তারা এখানে নাম দিলে তারা যদি হ্যাঁ কি বলছে, করিলেন এমন ব্যাঘাত। তারা মায়ের নাম তারা একটা, যেই কালী সেই দুর্গা তবু। এই হচ্ছে ব্যাপার। উপায় নাহি কয়ারে করিব কেমন, দেখিয়া রামের চিন্তা চিন্তে দেবগণ। এ সময়ে হৌমবতী কি করিলায়ার, দেবার ইষ্ট বিনাশে ব্যাঘাতে চণ্ডিকার। বিধাতারে কহিলেন সহস্র লোচন, উপায় করো বিধি যাহয় এখন। কিছু একটা উপায় করো। বিধিকণ বিধি আছে চণ্ডী আরাধনে, হইবে রাবণ বধ অকাল বোধনে। এই রে ইন্দ্রকণ করো তাই বিলম্ব নাশয়, ইন্দ্রের আদেশে ব্রহ্মা করিবারে যায়। রাবণ বধের জন্য বিধাতা তখন, আর শ্রীরামের অনুগ্রহেরও কারণ। এই দুই কর্ম ব্রহ্মা করিতে সাধন, অকালে শরতে কইলা চণ্ডীর বোধন। এই যে আমাদের দোয়াকালে শরৎকালে দেবগণ সহিতে পূজিতে মহাশয়, এখানে চিন্তিত রাম কি হবে উপায়। আমা হইতে নাহি হইল রাবণ সংহার, জনক নন্দিনী সীতা না হইল উদ্ধার। মিথ্যা পরিশ্রম কইনু সঞ্চয় বানর, মিথ্যা কণ্ঠে করিলাম বন্ধন সাগর। কষ্টে মিথ্যা কষ্টে করিলাম বন্ধন সাগর, মিথ্যা করিলাম যত রাক্ষস সংহার। লক্ষণের শক্তিশীল ক্লেশ মাত্র সার। লক্ষণ যে এই শক্তিশীল তাতে কষ্ট হয় না, সব বেকার হয়ে গেল গো। কোন উপায় সকলই হইল এইবার, আর কোনো অনুপায় মানে আর কোনো উপায় নেই। বিভীষণে কহেন কি হবে মিতায়ার, নয়নেতে বহে জল শুকাইল মুখ। তাহা দেখি বিভীষণের দুঃখে ফাটে বুক। বলে প্রভু আমার নাহিক সাধ্য আর, আমা হইতে হইলে হইতো উপায় ইহার। বিভীষণ বলতে আমি আর কিচ্ছু বলতে, আমার আর কোনো উপায় নেই। আমি যে তোমাকে যুক্তি দেবো, আমার যুক্তি খাটছে নে। এত শুনি কান্দেন আপনি ঘুরায়, ধুলায় লোটায় ছিন্ন নীলোৎপল ওরা প্রায়। লক্ষণ কাঁদিছে আর বীর হনুমান, সুগ্রীবঙ্গদ লীল জাম্ভবান। সবাই কাঁদিছে গো, রোদন করিছে সবে ছাড়িছে সমর। দেখিয়া রামের দুঃখ যতে কো অমর। অমর মানে দেবতারা, ইন্দ্ররাজ বিধাতারে সবিনয়ে কয়,
শ্রীরামের দুঃখ আর প্রাণে নাহি সয়। দেবতারা বলছে রামচন্দ্রের আর দুঃখ সইছে না, কি হবে গো? হ্যাঁ, তো যা ব্যাপার, আর তো যুদ্ধ হবে না, আর মারাও যাবে না। তাহলে রাবণ বধের নির্মিত ব্রহ্মা কর্তৃক দেবীর অকাল বোধন ও জ্যৈষ্ঠাদি কল্পারম্ভ, বা অকাল বোধন ইন্দ্রে শুনিয়া বাণী কনক মণ্ডল পানি, উপায় কেবল দেবী পূজা। একমাত্র উপায় আছে, ওই দেবী তুমি পূজা করো। তুমি পুজি যে চরণ জিনিলে অসুরগণ, বধিয়া সরেতে দশ ভুজা। পূজারাম কইলে তার হবে রাবণ সংহার, শোনসার সহস্রলোচন। সহস্রলোচনকে ইন্দ্র শুনি কহে সুরপতি, আজ গলাটা খুব বেতাল তো, যাও তুমি শীঘ্র গতি, জানাও শ্রীরামে বিবরণ। প্রেমে পুলকিত চিত পদ্মজনী আনন্দিত, শ্রীরাম নিকটে উপনীত। বিনয় করিয়া কয় শুনো প্রভু দয়াময়, রাবণ বধের যে বিহিত। হচ্ছে রে সুর। ব্রহ্মার বচন শুনি কন রাম গুণমণি, কহ বিধি কি উপায় করি। মিথ্যা শ্রম করিলাম অনুপায়ে ঠেকিলাম, রক্ষিল রাবণে মহেশ্বরী। রাবণকে রক্ষা করলে মহেশ্বরী, আমরা আর পাচ্ছি নি। বিধাতা কহেন প্রভু এক কর্ম করো বিভু, তবে হবে রাবণ সংহার। গলায় যেন একটা কি আটকি আছে। অকালে বোধন করি পুজি দেবী মহেশ্বরী, তরিবে হে দুঃখ পাথার। বলছে অকালে পুজো করো, বোধন, অকাল বোধন। শ্রীরাম কহেন তবে কিরূপে পূজিতে হবে, অনুক্রম কহ শুনি তারো। শ্রীরাম আপনি কয় বসন্ত শুদ্ধ সময়, শরৎ কাল এ পূজায়। এই রামচন্দ্রই দুর্গা পুজো করেছিলেন অকাল বোধন। বিধি আছে নিরূপম নিন্দ্রা ভাঙ্গিতে বোধান, কৃষ্ণ নবমীর দিনে তারো। সেদিন হয়েছে গত প্রতিপদে আছে যত, কল্পারম্ভে সুরত রাজার, সুরত রাজা পুজো করেছিল। সেই দিন নাহি আর পূজা হবে কি প্রকার, শুক্লা ষষ্ঠী মিলিবে প্রভাতে। কন্যা রাশি মাস বটে কিন্তু পূজা নাহি ঘটে, অত্র যোগ সব হইল যাতে। বিধাতা কহেন সার শুনো বিধি দিই তার, করো ষষ্ঠী কল্পেতে বোধন। ষষ্ঠীর দিনে শুরু করো পুজো, ব্যাঘাত না হবে তাই বিধিখণ্ডে পুনরায়, কল্পখণ্ডে সুরত রাজন। এই উপদেশ কন শুনি রাম সুখী হন, বিধাতা গেলেন নিজ ধাম। প্রভাত হইল নিশা প্রকাশ পাইল দিশা, স্নানদান করিয়া শ্রীরাম। বন পুষ্প ফল মূলে গিয়া
বিদ্যাসাগরের কুলে কল্প কইলা বিধির বিচার। পুজি দুর্গা রঘুপতি করিলেন স্তুতি নতি, বিরচিল চণ্ডী পূজা সার। আচ্ছা, চণ্ডী পূজা করতে হবে, এই তো শ্রী রামচন্দ্রের দুর্গা উৎসব, দুর্গা পুজো করবে। এ চণ্ডী পাঠ করিলাম করিলা উৎসব, গীত নাট্য করে যায় দেয় কপি সব। প্রেমানন্দে নাচে আর দেবী গুণ গায়, চণ্ডীর অর্চনে দিবা কর অস্ত্র যায়। আহাহু কালেতে রাম করিলা বোধন, সাহারু কালেতে রাম করিলা বোধন। আমন্ত্রণ অভয়ার বিলবাদী বাসন, আপনি গড়িয়া রাম মূরতি নির্ময়ী। হইতে সংগ্রামে দুষ্টু রাবণ বিজয়ী। আচারেতে আরতি করিলা অধিবাস, বান্ধিলা পত্রিকা নব বৃক্ষের বিলাস। এই রূপে উদ্যোগ করিলা দ্রব্য যত, পদ্ধতি প্রমাণে আছে নিয়ম যে মতো। অসাধ্য সুসাধ্য তাহে নাহি অনুমান, ত্রিভুবন ভ্রমিয়ায় আনিল হনুমান। যা যা দরকার সব হনুমান জোগাড় দিচ্ছে। গত হইল ষষ্ঠী নিশা দিয়া সুপ্রভাত, উদয় হইল পূর্বে দিবসের নাথ। আবার তারপর দিন সূর্য উঠলেন। স্নান করিয়াছি প্রভু পূজারম্ভিলাম, দেববিধি মতে পূজা সমাপ্ত করিলাম। শুদ্ধ স্তব্ধভাবে পূজা শাস্তিকী আখ্যান, গীতনাট্য চণ্ডী পাঠে দিবা অবসান। সপ্তমী হইল সাঙ্গ, অষ্টমী আইল, পুনর্বার রামচন্দ্র অর্চনা করিল। নিশাকালে সন্ধি পূজা কইলা রঘুনাথ, নিত্য গীতে বিভাজ বরি হইল প্রভাত। নবমীতে পূজে রাম দেবীর চরণে, নিত্য গীতে নানা মতে নিশি জাগরণে। এবার নবমী পূজা রামচন্দ্র করছেন। নবমীতে কিরাম খুব দুঃখে রামচন্দ্র কাঁদতে কাঁদতে পূজা করছে। নবমীতে রঘুপতি পুজিবারে ভগবতী, উদ্যোগ করিল ফলমূল। যথা বেদ বিধি মতো আনিলে সামগ্রী যত, কপিগণ যোগাইছে ফুল। অশোক কাঞ্চন জবা, মল্লিকা মালতী ধবা, পলাশ পাঠলি ও বকুল। গন্ধরাজ আদি যত, বনপুষ্প নানা মতো, স্থলপদ্ম কদম্ব পারুল। রক্ত পলত শত জল, কুমুদ কাহার নল, আমলকি পত্র পারিজাত। শেফালি কবরিয়ার কনক চম্পক সার, কোকনদ সহস্রেক পাত। কোকনদ কি গা? কোলা পাতা, বুঝলে? সবই দরকার তো। অতসী অপরিচিতা, যাতে দুর্গা হরসিতা। চামেলি চম্পক নাগেশ্বর, ফুলের নাম শুনো সব। কাষ্ট মল্লিকা, দুপাটি জাতি জুতি আর ঝাঁটি।
দ্রোণপুষ্প মাধবী টগর, তুলসী তিসি ঘাতকী, ভূমি চম্পকী কেতকী, পদ্মবক কৃষ্ণ কেলি আরো, স্বর্ণ জ্যোতিকা বান্ধুলি, শিউলি আধুলি, কুরুচি গোলাপ পুষ্প সারো, কুরুচি গোলাপ, কৃষ্ণচূড়া চমৎকার, পুষ্প রাখে ভারে ভারো, সচন্দন কদলীর দলে, নৈবেদ্যের আয়োজন করিল বানরগণ, অপূর্ব অপূর্ব বন ফলে। কি বললে? নৈবেদ্য করলে কিন্তু বানরগণ জোগাড় আনলে কি অপূর্ব অপূর্ব ফলে, বাগান থেকে সব ফলমূল এনেছে। নীলপদ্ম আলয়ের মন্ত্রণা, নীলপদ্ম, পদ্ম নীল আছে, হ্যাঁ। এ পরম আনন্দে রামে পূজেন শঙ্করী, শাস্ত্রিক ভারতে ভাব বিধান আচরি। শাস্ত্রিক মানে শাস্ত্র আর কি। তন্ত্র মন্ত্রেতে পূজা করে রঘুনাথ, এক আসনে স্বভক্তিতে লঙ্কেশ্বরের সাথ। লঙ্কেশ্বরে মানে এই লক্ষণেরও সাথ, লক্ষণ আছে। অর্চনা করিলা যদি দেব ভগবান, থাকিতে নারিলা দেবী ঘটে অধিষ্ঠান। কপটে করুণাময়ী রহিলা গোপন, শ্রদ্ধায় রামের পূজা করিলা গ্রহণ। বিধি মতে পূজা সাঙ্গ করিলা শ্রীহরি, কিন্তু হইল সন্দেহ না দেখি মহেশ্বরী। বিভীষণে কনে রাম কি হইবে আর, আমা প্রতি দয়া বুঝি না হইল দুর্গার। বঞ্চনা করিলা দেবী বুঝিও অভিপ্রায়, সীতার উদ্ধারে আর নাহিক উপায়। নয়নে বহিছে ধারায় অশোক অন্তর, কান্দেন করুণাময় প্রভু পরাৎপর। কাতর হইয়া তবে কোন বিভীষণ, এক কর্ম কর প্রভু নিস্তার কারণ। তুষিতে চণ্ডীর মন করহ বিধান, অষ্টতর শত নীল পদ্ম পল কর দান। অষ্টতর শত নীল পদ্ম কর দান। তুষ্ট হবে ভগবতী শুনহ গোসাই, শুনিয়া তাহার বাক্য রামচন্দ্রগণ। কোথা পাব নীলপদ্ম মিত্র বিভীষণ, দেবের দুর্লভ যাহা কোথা পাবে নর। হ্যাঁ, দেবতাদের কাছে আছে দুর্লভ, সে হেতে কথা পাবো। সকলে আমার ভাগ্যে বিধান দুষ্কর, কাতর দেখিয়া রামে হনুমান কয়। স্থির হও চিন্তা দূর করো মহাশয়, দাস আছে কেন চিন্তা করো প্রভুবন। হ্যাঁ, এই তো দাস আছে, ভয় কি, যা দরকার বলো। দাস আছে কেন চিন্তা করো প্রভু মনে, থাকে যদি নীলপদ্ম আনিব এক্ষণে। স্বর্গমত্ত পাতল ভ্রমিয়া ভূমণ্ডল, এক দণ্ডে আনি দিব শত নীলপলদ। হ্যাঁ, এক দণ্ডে, খানিকটা সময় দেবে, এনে দেবো। বিভীষণে করে কোন বীর হনুমান কাছে, অবনীতে দেবী দহে নীলপদ্ম আছে। অবনীতে মানে এই মাটির ধরাতে নীলপদ্ম আছে, অবনীতে। বিভীষণ সন্ধানটা বললে নীলপদ্ম ওখানে আছে গো, বুঝলে। এক বৎসরের পথ হইবে কো নিশ্চয়, হনু কহে আনি দিব নাহি কো সংশয়। রামচন্দ্রে প্রণমিয়া বীর হনুমান, দেবী দহ উদ্দেশ্যেতে করিল প্রয়াণ। দেবী দহে 1 বৎসরের পর হনুমান বলাচ্ছে, আমি যাচ্ছি, এক্ষুনি এনে দিচ্ছি।
শ্রীরামচন্দ্র কর্তৃক দেবীর স্তব ও হনুমানের নীলপদ্ম আনায়ন। এ হনুমানে পাঠাইয়া পদ্ম আনেবারে, শ্রীরাম করেন স্তব দেবী চণ্ডিকারে। দুর্গে দুঃখ হারা তারা, দুর্গতি নাশিনী, দুর্গমে সরণী, বিন্দগিরি নিবাসিনী। দুরাধ্য ধ্যান সাধ্য শক্তি সনাতনী, পরাৎপরা পরমা প্রকৃতি পুরাতনী। নীলকণ্ঠ পিয়া নারায়ণী নিরাকারা, সারাৎসারা মূল শক্তি সচিদা সাকারা। মহিষমর্দিনী মহামায়া মহোদরী, শিব সীমান্তিনী শ্যামা সর্বাণী শঙ্করী। মন্ত্র রিপু পাক্ষী শতাক্ষী সরদা শাকম্বরী। ভামরি ভাবিনী ভীমা ধুমা ক্ষেমক্ষিণী। কালী কালহরা কাল কাল কর পার, কুল কুণ্ডলিনী করো কাতরে নিস্তার। নির্দয়া দিগম্বরা কলুষ নাশিনী, চিত্তান্ত দলনী কালো উরু বিলাসিনী। ইত্যাদি অনেক স্তব করিলা শ্রীহরি, তুষ্ট হইলা হৈমবতী অমর ঈশ্বরী। কিন্তু রইলা অদৃশ্যেতে নীলিপদ্ম আসে, রামের কমল আঁকি অশ্রু জলে ভাসে। এই রূপে কতক্ষণ রহে ভগবান, হতা নীল পলদ পল তুলে বীর হনুমান। অষ্টতর শতপদ্ম করি উত্তোলন, পবন বেগেতে বীর করে আগমন। রামচন্দ্র নিকটে আসিয়া উত্তরিল, গণনা করিয়া রামে নীলিপদ্ম দিল। আনন্দিত হইল রাম পেয়ে নীলিপদ্ম, দেবী ভাগে বিচিত্র করিল চিত্তপদ্ম। সংকল্প করিল পদ্ম করিতে প্রদান, কীর্তিবাদ রচিলেন গীত রামায়ণ। হনুমান এনে দিলে, দেখলে দেবী কর্তৃক একটি পদ্ম হরণ। কি করলে বলো তিনি? রামচন্দ্রকে ছড়িবার তরে রামচন্দ্রকে মা দুর্গা কি করলে, 108টা ফুলের দরকার, 108টা ফুলই গণি দিয়েছে বা হনুমার কাছে গণে নিয়েছে, কিন্তু একটা ফুল টুক করে মা নিজে তুলে নিয়েছে। দেখো খেল। পুলকিত চিত বিধান রচিত, মূল মন্ত্র উচ্চারণে। ক্রমে নীল পলতে পল সহস্র দল, সপে শঙ্করী চরণে। করিলেন ছাল বুঝিতে সকল, দেবী হয় হর মনোহরা। হরিলেন আর একে পদ্ম তার, মহেশ্বরী পরাৎ পরা। একটা ফুল হরণ করে নিলে, ক্রমে পদ্ম সব দিলেন রাঘব, রাম জগত গোসাই। শেষেতে বিয়োগ হইল অত্র যোগ, এক পদ্ম মিলে নাই। হইয়া বিস্মৃত চিত্ত চমকিত, সংকল্প ভঙ্গেতে ভয়। হনুমান কণ ব্রহ্ম সনাতন, শুন পবন তনয়। সংকল্প করিয়া বিধান রচিয়া, ষষ্ঠাঙ্গ আছে সংখ্যায়। এক পদ্মতায় পাইয়া নাহি যায়,
ঠেকিলাম ঘোর দায় হাগা। তখন তো দেখলাম তারপর পুজো করে গুনতেছি, একটা তো পদ্ম নেই, বুঝলে। যাও পুনর্বারো আকে পদ্ম আরো আনো গিয়া বাছা ধন। হনুমানকে বলতে, বাবা তুমি ফের একবার যাও আর একটা পদ্ম আনো। হনুমান কয়, শুনো মহাশয়, শতাষ্ট আছে গণন। শুনো হে গোসাই, আর পদ্ম নাই, দেবী দহে বনমালী। আর তো দেবী দহে পদ্ম নেই। হেন লয়োচিতে তোমারে ছলিতে, পঙ্কজ হরিলা কালী। ধরিস আমার বিষয় অন্যতা না হয়, দেখেছি গণনা ক্রমে। আমি তো গুনেছি কয়েকবার ধরে গো। নিশ্চয় তরিণী হরিলা নলিনী, না ভুলিও প্রভু ভ্রমে। তুমি ভুল করনি, আমি ঠিক দিচ্ছি। ওই মা তারিণী হরণ করেছে। পবন নন্দন কহিল যখন, শুনিয়া বিষয় রাম। আঁকি ছলো ছলো বহে অশ্রু জল, কান্দে তিলক ধায়। কাঁদতেছে গো রামচন্দ্র। বুঝিলাম সার কপালে আমার, আছে যে কত যন্ত্রণা। ওগো কৃত্রিবাস গায় এহেতু আমায়, অভয়ার বিড়ম্বনা। একটা পদ্ম নিন, এই জন্যে আমার মন ঘুরোচ্ছে নে। শ্রীরাম কর্তৃক পুনর্বার কালিকার স্তব, ফের একবার কালীর স্তব করবে। এ নমস্তে সর্বাণী শানি ইন্দ্রাণী, ঈশ্বরী ঈশ্বর জায়া। ও মিলছে না। নমস্তে সর্বরী ঈশানী ইন্দ্রাণী, ঈশ্বরী ঈশ্বর জায়া। অপূর্ণায় অভয়া অন্নপূর্ণা জায়া, মহেশ্বরী মহামায়া। উগ্র চণ্ডা উমা আশুতোষ রমা, অপরিজিতা উর্বশী। রাজরাজেশ্বরী ভীমা ভয়ঙ্করী, শঙ্করী শিবা ষোড়শী। মাতঙ্গী বগলা কল্যাণী কমলা, ভবানী ভুবনেশ্বরী। সর্ববিশ্বদয়ী শুভে শুভ শঙ্করী, ক্ষিতিক্ষেত্র ক্ষেমঙ্করী। সহস্র সুহস্তে ভীমা ছিন্ন মন্ত্রে, মাতা মহিষী মর্দিনী। ওই ছিন্নমস্ত ভয়ঙ্করী যেটা বলে গো। নিস্তারকারিণী নরক বারিণী, নিশম্ভু শম্ভু ঘাতিনী। নিসম্মুখে আর সম্মুখে মেরেছিলেন ওই মাই, ওই জন্য বলছি নিশম্ভু শম্ভু ঘাতিনী। দৈত্য নিষ্কৃতিনী, শিব সীমন্তিনী, শৈলসুতা সুবোধনী। বিরিঞ্চি বদনী দুষ্টু নিষ্করন্দিনী, দিগম্বরের ঘরণী। দিগম্বর কে গা? শিব। দেবী দিগম্বরী, দুর্গে দুর্গয়রী, কালিকা করাল বেশি। শিবে সবার উড়া, চণ্ডী চন্দ্রচূড়া, ঘোরে রূপা তিলকেশী। সর্বশুভেশিনী তৈলক্ষ মোহিনী, নমস্তে লোলো রসনা। নম দিগ্গ সোনা সর্বসবাসনা,
বিশ্ববিকট দশনা। সারদা বরদা সুভদ্রা সুখদা অন্নদা মোক্ষদা শ্যামা। মৃগেশ বাহিনী মহেশ ভাবিনী সুরেশ বন্দিতা বামা। কামাখ্যা রুদ্রাক্ষিণী হরাহর রানী হর রমা কাত্যায়নী। শয়ন ত্রাসিনী পরিষ্ট নাশিনী দয়াময়ী দাক্ষায়ণী। হে রমা পার্বতী আমি দীনয়তী আপদে পড়েছি বড়। সর্বদা চঞ্চল পদ্মপত্র জল ভয়ে ভীত জড় ছড়। বিপদে আমার না হয় তোমার বিড়ম্বরা করায় আরো। বিপদে আমার আর দেরি করা উচিত নয়। মম প্রতি দয়া করো গো অভয়া ভবার্ণবে করো পারো। জয় গুরু। আচ্ছা আর এক ছন্দ দেবো নাকি? ছোট্ট করি, ছোট্ট ছোট্ট একটু করি, এটা দিলে মিলন হয় ভালো। দেবীর প্রতি শ্রীরামের কি বলছে? স্তুতি বাক্য, মানে কিছু বলবে, আমরা যেমন অনুবিনয় করি সেইটা বলবে। একাতরে কহেন রাম দেবী পদতলে অর্ধচিত্র রোমাঞ্চিত ভাসে অশ্রু জলে। গীতাঞ্জলি হয়ে রাম স্তুতি বাক্যে কয় হে রঘুনয়নে কালী মোরে অসময়। পরাৎ পরা সারদ সারা বিপদ মেদিনী এই ছেদিনী মহামায়া রূপে ত্রিজগত আচ্ছাদিনী। তুমি কর্ম তুমি মূল কর্মের কারণ। তুমি স্মৃতি বৃত্তি দয়া লজ্জা নিরূপণ। সর্বময়ী সর্বাত্মা তুমি সর্বশক্তি। তোমাতে আসক্তি বীজ জীব সংসারারুক্তি। সৃষ্টি স্মৃতি প্রলয়ের কারণ গো যে তুমি। সজীব অজীব ব্যাপ্তি স্বর্গ সুর ভূমি। সকলি কর্মা তুমি শুভাশুভজাত। আপদ সম্পদ ধর্মা ধর্ময়নুগত। তুমি কর্মা কর্ম ভোগ মোক্ষ প্রদায়িনী। স্ত্রী পুরুষ সুবংশুকোষ জীব সহানি। যোগু মায়া যোগে মোরে আনিলে ভূতলে। বিড়ম্বনা করিলে ভাসালে শোক জলে। চিন্তামণি নামে দিয়া চিন্তা সমর্পণ। তুমি কর্মে প্রয়োজক প্রয়োজ্য গণন। সর্বভূতে সর্বরূপে ভিন্ন কর দেহ। তুমি শক্তি সর্বধারা ছাড়া নহে কেহ। সংসার তোমার মায়া ছায়া বুঝি বাজি প্রায়। তোমারে নাট্য খেলা পুত্তলিকা প্রায়। পুতুলের মতো না খেলা তোমার গো নাট্য খেলা। কারে করো রাজা কারে মন্ত্রী করো তার। কেহ গজবাহী কেহ গজ রক্ষাকার। কে বললে জানো কি বলছে জানো? কেউ হাতি চড়ে যাচ্ছে আর সেই হাতিটাকে রক্ষণবেক্ষণের বা খাওয়া দেওয়ার জন্যে একজন আছে। তাহলে কেহ তাকে চড়ে যাবে, মা তুমি এরম করো, কেউ চড়ে যাবে আর কেউ তাকে পালন করবে। এই হচ্ছে মাকে বলছে আর কি, এটা সাধন ভজনের কথা। কেহ দীর্ঘজীবী কেহ অল্প দিনে পাত।
কারো শিরে ছত্র, কারো শিরে বজ্রাঘাত। মা তুমি এইসব তুমিই করো। কেহ যায় সেবিকায়, কেহ তারে বয়। কে বললে বলি? হ্যাঁ গা, কেউ গাড়ি, কেহ সুখী মনোভোগী, কেহ কষ্টে রয়। কারো স্বর্ণ পাত্রে অন্ন 50 ব্যঞ্জন, কারো অন্ন নাহি বিলে ভিক্ষার ভক্ষণ। কেহ রুগী, রুগী কেহ হয় বলাম্বিত, কেহ সাধু চোর, কেহ ধর্মে ধর্মান্বিত। এই রূপে সংসারের করমাস্থাপন, আমারে করেছ মাত্র দুঃখেরও ভাজন। আমাকে সেইরকম দুঃখের ভাজন করেছ। ত্রিভুবনে দুঃখ তাপে স্থাপিছি আমায়, আর দুঃখ দিও না মা নিবেদিত মায়। শুভাণ্ড অল্প হলো দুঃখ তাই ভারী, তথাপি রাখিছ দুঃখ পূর্ব না বিচারি। নিষেধ করি গো তাই যদি ভেঙ্গে যায়, এ দুঃখ রাখিতে স্থান পাইবে কোথায়। বলে অবসন্ন আমি যা জানো তা করো, হইয়াছি অতিশয় জীর্ণ কলে বড়। মাকে সর্বস্ব জানাচ্ছে রামচন্দ্র যে আমার এই অবস্থা তুমি কীরকম, কাকো ভালো রাখো, কাকো খারাপ রাখো। কেউ গাড়ি চেপে যায়, সেই গাড়ি কেউ টেনে যায়, তাই তো হয় নাকি? যেমন রিস্কা, আগেকার দিনে রিস্কায় করে লোক যেহেতু ধরো আমি চেপেছি আমাকে আর টেনে, সেই কথাই মানে দিয়ে বলছে আর কি। স্তব পাঠ ওকে বলে, স্তব পাঠ। মাকে স্তব পাঠ করছে যে আমার এত কষা মাতার না। এই যে শক্তি পূজা করছে কেন? তবে এই শক্তি পূজাতেই মা আমার তুষ্ট। রাবণ তো মরবে তো বটই, নারী উদ্ধার হবে কেন? সে বধ তো আগে পড়ে গেছে। কি শুনলে একখান বইটা এর আগে দিনে পড়ে গেছে, একদিন আগে, যে রাবণ মরবে না কে বলে, যখন বধ দেয় তখনই তো বলেই গেছে আমি যেন সর্বত্র জয়ী হই। তা বেশ তো, সর্বত্র জয়ী যে হবে, হ্যাঁ তা তাই হবে, কিন্তু